ओम नमः भगवते वासुदेवाय। जय श्री कृष्ण। राधे राधे। বন্ধুরা, পূর্বজন্মের সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানতে চাই। প্রত্যেকটি মানুষই জানতে চায় সে আগের জন্মে কি ছিল এবং সে পরের জন্মেই বা কি হবে, আর কোন কর্ম করলে মনুষ্য রূপে জন্ম পাওয়া যায় এবং কোন কর্ম করলে পশু বা কীট রূপে জন্ম নিতে হয়, এবং স্বর্গপরি কোন প্রকার কর্ম করলে স্বর্গ প্রাপ্তি হয় এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা সকলেই জানতে চাই। আজ এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলি জানার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বাহন গরুড়ের সঙ্গে যে কথোপকথন তা মূলত শাস্ত্রে গরুড় পুরাণ হিসেবে বর্ণিত। এই মহাপুরাণ গরুড় পুরাণের মানুষের সমস্ত কর্মের বর্ণনা করা রয়েছে, যা শুধু তা পাপ পুণ্যে নির্ধারণ করে না, তার পরে জন্মে কি হবে সে তাও নির্ধার করে থাকে। গরুড় পুরাণে লেখা আছে, কর্ম ভালো হোক বা খারাপ হোক, এর ফলাফল এই জন্মে সে ভোগ না করে থাকলেও তার পরে জন্মে ঠিক ভোগ করবে। তাই মানুষের শুধু তা কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত। ফল ভগবান দেবেন। গরুড় পুরাণ মতে কোনো মানুষ তার মৃত্যুর পর কোন জন্ম নেবে তা মৃত্যুর আগেই ঠিক হয়ে যায়। এটি তার সম্পূর্ণভাবে নির্ভর করে তার কর্মের উপর। আসুন জানা যাক তবে কোন কর্মগুলি করলে কোন রূপে জন্ম নিতে হয়। বন্ধুরা, তার আগেই বলে দিই, আপনি এই জন্মে হয়তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। এর পরের জন্ম যে আপনি মানুষ রূপেই জন্মাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি অন্য রূপেও জন্মগ্রহণ করতে পারেন। গরুড় পুরাণ মতে যারা ভালো কর্ম করে থাকে তাদেরই মনুষ্য জন্ম প্রাপ্তি হয়। কিছু এই নয়, কিছু এমনও প্রাণী রয়েছেন যারা নিজের কর্মের কারণে 84 লক্ষ যোনিতে জন্মগ্রহণ করার পর সর্বশেষে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে থাকেন। গরুড় পুরাণে কথা অনুসারে একদিন সমস্ত ঋষিবনেরা মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন যে কোন কর্ম করলে কোন রূপ প্রাপ্ত হয়। বেদব্যাস তখন জানালেন, যে ব্যক্তি মহিলাদের অপমান করেন, তাদেরকে লাঞ্ছনা করেন, তাদের ভয়ানক কষ্টভোগ করতে হয়, এবং যারা নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও তাদেরকে ছলনা করে পরস্ত্রী বা পরপুরুষ গমন করেন, তাদের পরজন্মে এক এক করে নানান পশু পাখি রূপে জন্মগ্রহণ করতে হয়। মহর্ষি বেদবেদ আরও বলেন, প্রত্যেকটি মানুষকে মহিলাদের সম্মান করা উচিত, আর যদি সে এ রূপটা না করে থাকে তাহলে সে সর্বপ্রথম নেকড়ের রূপ প্রাপ্ত করবে, তারপর কুকুর রূপে জন্মগ্রহণ করবে, তারপর শেয়াল, কাক, বক এসব রূপে জন্মগ্রহণ করবে। বেদব্যাস আরও বললেন যে চুরি করা মহাপাপ, সেটা সোনা হোক অথবা বস্ত্র, চুরি করা সবসময় পাপ হিসেবে গণ্য করা হয়। যারা চুরি করে থাকে তারা এই জন্মে সেই চুরির যদি কোনো ফল না পেয়ে থাকে তাহলে অবশ্যই পরে জন্মে নিশ্চিত রূপে পেয়ে থাকে। মহর্ষি আরও বললেন, যদি কোনো ব্যক্তি বিনা অপরাধে হত্যা করেন বা কোনো জঘন্য অপরাধ করে থাকেন তাকে তাহলে পরে জন্মে নির্দিষ্ট পশুরূপে জন্মগ্রহণ করতে হয়। মহর্ষি বেদব্যাস যখন এই সমস্ত কথা বলছিলেন, এর মাঝে এক ঋষি মহর্ষিকে জিজ্ঞাসা করলেন যে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে গেলে কোন কর্ম করতে হয়। তখন মহর্ষি বেদব্যাস বললেন, গরুড় পুরাণ অনুসারে যে কোনো প্রাণীকে
84 লক্ষ যোনিতে জন্মগ্রহণ করার পরেই মনুষ্যরূপ জন্মগ্রহণ করতে হয়। যদি কোনো ব্যক্তি মনুষ্যরূপে জন্মগ্রহণ করার পর যদি সে জন্মে ভালো এবং সৎকর্ম করে থাকেন, তাহলে সে আবারও মনুষ্যরূপ প্রাপ্ত হতে পারে। যে ব্যক্তি সর্বদা অপর মানুষের উপর ভালো চায় এবং অপরকে সাহায্য করে, পশু পাখিকে ভালোবাসেন, বৃদ্ধ মানুষকে সাহায্য করেন এবং নিঃস্বার্থভাবে ভগবানের আরাধনা করে থাকেন, সেই ব্যক্তির নিশ্চিন্ত রূপে মনুষ্য জন্মে প্রাপ্ত হয়ে থাকে। এরপর মহর্ষি আরও বললেন যে গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর সময় বা মৃত্যুর পূর্বে ব্যক্তির যে জিনিসের প্রতি বা যে ব্যক্তির প্রতি আসক্তি বা মায়া থাকে, পরের জন্মে তার জন্ম সেই জিনিসের প্রতি নির্ভর করে থাকে। যদি কোনো ব্যক্তি তার অন্তিম সময়ে কোনো স্ত্রী বা মহিলাকে স্মরণ করে, তাহলে তার পরবর্তী জন্ম স্ত্রীজনিতে হয়ে থাকে। অপরদিকে কেউ যদি কোনো পুরুষকে স্মরণ করে থাকে, তাহলে তার পরবর্তী জন্ম সেই রূপ হয়ে থাকে। আর যারা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে থাকে, তারা স্বর্গ লাভ করেন। এই জন্য শাস্ত্রে বলা থাকে মৃত্যুর আগে সর্বদা ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং এই মনুষ্য জন্মগ্রহণ করে সর্বদা আমাদের আত্মবিকাশের পথ বেছে নেওয়া প্রয়োজন। আশা করি ভক্তবৃন্দরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ঈশ্বরের কাছে। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।